আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকের আমরা আপনাদের সামনে তুলে ধরব আর.জি. কর হাসপাতালের যে নৃশংস চিকিৎসককে খুন, ধর্ষণ, তাকে যেভাবে হত্যা করা হয়েছিল এবং এই হত্যার পরে যে পারিপার্শ্বিক সিবিআইয়ের তদন্তে যা উঠে আসছে তা কিন্তু জানা যাচ্ছে যে এটা শুধুমাত্র ধর্ষণের উদ্দেশ্য নিয়েই তাকে খুন করা হয়নি। এখানে তাকে খুনের যে মোটিভ, সেই মোটিভটা হলো যে এখানকার হাসপাতালের যে সর্বেসর্বা ছিলেন ডাক্তার সন্দীপ ঘোষ, সেই সন্দীপ ঘোষ যেখানে বিভিন্ন বেআইনি কাজকর্ম চালাতেন, অর্থাৎ এইখানে যে সমস্ত দুর্নীতি হতো সেই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন এই তিলোত্তমা আমাদের বোন, যার জন্যই কিন্তু তাকে হত্যা করা হয়েছিল। এবং আরও যেটা শোনা যাচ্ছে যে তিনি এই অনৈতিক কাজের কিছু ভিডিও সংগ্রহ করে ফেলেছিলেন, তাই কিন্তু তার প্রাণটা দিতে হয়েছে। একটা গরিব ঘরের মেয়ে, এই ইতিহাস আপনারা সবাই ইতিমধ্যেই জেনেছেন। আমরা যেটা নতুন এখানে বলতে চাই আপনাদের, যে আপনারা জানেন কিছুদিন আগে এই আর.জি. করের ঘটনা ঘটার আগেই আমরা কিন্তু তুলে ধরেছিলাম আপনাদের কাছে যে এই আর.জি. কর হাসপাতালের এক প্রভাবশালী চিকিৎসক, এই ডাক্তার সন্দীপ ঘোষের একেবারে ডান হাত ডাক্তার দেবকুমার মণ্ডল, যার বাড়ি বারাসাতের বনমালীপুরে, যার বাবার নাম হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডল। কেন বলছি যে সন্দীপ ঘোষের ডান হাত? সন্দীপ ঘোষের ঘটনার পরে আর.জি. কর হাসপাতাল থেকে যে তদন্ত কমিটি করা হয়েছিল, সেই তদন্ত কমিটিতেই দেবকুমার মণ্ডল ছিলেন। আপনাদেরকে এর আগে খবরে আমরা দেখিয়েছিলাম, যে খবরটা ইতিমধ্যে আমাদের ইউটিউবে দুটো খবর আমরা এই সংক্রান্ত করেছিলাম। দুটো খবরই প্রায় 4 লাখ মতন লোক, 4 লাখ 8 লাখ মতন লোক দেখেছে। এবং এখানে আমরা যেটা বলেছিলাম যে এই যে দেবকুমার মণ্ডল, দেখবেন এই খবর বেরোনোর কিছুদিন আগে, মানে এই ঘটনা ঘটার কিছুদিন আগেই আমরা আমাদের ইউটিউব ফেসবুক চ্যানেলে কিন্তু আমরা বলেছিলাম যে দেবকুমার মণ্ডল হচ্ছে একজন প্রভাবশালী চিকিৎসক। তিনি তার স্ত্রীকে আইনজীবীর চিঠি দিয়ে বলেন যে এই হাসপাতালের নার্স, তার সঙ্গে আমার সম্পর্ক স্পেশাল রিলেশন, তাই আমি তোমার সাথে সম্পর্ক রাখতে পারছি না। এসব খবর আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম। সেই খবর দেখানোর পরে যে নার্স, তার নাম হচ্ছে চন্দ্রানী সিনহা, এই চন্দ্রানী সিনহা প্রথমে আমাদেরকে ইমেল করে আমাদেরকে আইনজীবীর নোটিশ পাঠিয়ে আমাদেরকে খবরটা ডিলিট করার জন্য বলেন। আমরা খবরটা তখন ডিলিট করিনি। এরপর উনি বিধাননগর এসিজেএম আদালতে একটি মামলা করেন, যে মামলাতে তিনি পার্টি করেন, আমাদের পার্টি করেন তার স্বামী, তাকে শুভদীপ, তাকে পার্টি করেন, আর পার্টি করে কাকে? ফেসবুক কোম্পানিকে। আমরা ফেসবুক কোম্পানিকে ধন্যবাদ জানাতে চাই যে ফেসবুক কোম্পানি আমাদের এই খবরটাকে ডিলিট না করে তারা কিন্তু বিধাননগর এসিজেএমে তাদের আইনজীবী প্রতিনিধি পাঠিয়ে এই মামলাতে তারাও লড়ার জন্য, কোম্পানি মেটা যে কোম্পানি এখন রয়েছে সেই কোম্পানিকে আমরা ধন্যবাদ জানাতে চাই। তারাও কিন্তু এই আইনজীবীর চিঠি বা কেসে ভয় পায়নি, এবং শুধু পায়নি না, আমাদের এই খবরটাকেও ডিলিট করেনি। খবরটা চলছে এবং আমরা আদালতে উপস্থিত হই। আদালতের যে নিয়ম আছে সেই নিয়মে আমরা জামিন নেই, আমাদের সব কাগজপত্র সব রয়েছে। এসিজেএম বিধাননগর আদালত থেকে আমাদের জামিনও মঞ্জুর হয়। এরপর যখন আমরা খবর দেখিয়ে বলি, তথ্য এবং কণ্ঠস্বর দিয়ে, যে এই আর.জি. কর হাসপাতালে যে বিভিন্ন 2 নম্বরী নেক্সাস, মদের আসর, গাঁজার আসর, এবং এই বিভিন্ন ডাক্তার নার্সরা কাজে ফাঁকি দিয়ে তারা প্রেমে লিপ্ত হয়ে থাকে, তার কিছু উপমা হিসাবে আমরা ডাক্তার বিনীত দাসের সঙ্গে দেবকুমার মণ্ডলের স্ত্রী পৌলমী মণ্ডলের একটা কথোপকথন আমরা শোনাই। যে কথোপকথনের মধ্যে বিনীত দাস বলেছিলেন, ডাক্তার বিনীত দাস, তিনি বলেছিলেন যে দেবকুমার মণ্ডল 3.5 লিটার আপনার ওই বিয়ার, যেটাকে বলে সেই বিয়ার খেয়ে নিয়েছেন, তারপরে আরও নেশা করেছেন, সে এখন মূর্ছা যাচ্ছেন, ওর বাড়ির লোককে খবর দাও,
ও যদি না আসে কেউ, ওকে শোয়ানোর ব্যবস্থা করব। এখানে আরজি করে আমাদের একটা ঘর আছে, সেই ঘরে আমরা একটু নেশা টেশা করি, একটু মौज মস্তি করি। আমরা এইটা খবরটা প্রকাশ করে দিয়েছিলাম। এটা আমাদের হয়ে গেছে অন্যায়, সত্য কথা বলাটা অন্যায় হয়ে গেছে আমাদের, যে কেন আমরা এটা বলেছি সত্য কথাটা। একবার মামলা হয়েছে, এবার কি করলেন কৌশলে দেখুন আপনারা। এই যে নার্স চন্দ্রানী সিনহা, তিনি কি করলেন, লেকটাউন থানায় আমাদের বিরুদ্ধে একটা 0 এফআইআর করলেন। তার আগে বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার ডিসি, আমাদের ভালো লাগে এইগুলো, যে সত্যি খবর করলে একটা সংবাদ মাধ্যম যে গোটা প্রশাসনকে নাড়িয়ে দিতে পারে, তাদের একটা সত্য খবর। আমাদের তো ছোট চ্যানেল, আমাদের তো এক হাত কাগজ, তাই দিয়ে যে প্রশাসনকে নড়িয়ে দেওয়া যায় সত্য খবর হলে, সেটা তিতুমির কিন্তু দেখিয়ে যাচ্ছে। সেখানে কেস করা হলো, কি কেস করা হলো, যে তাদের গোপন প্রেমের কথা ফাঁস করা হয়েছে, আর তার সঙ্গে উল্লেখ করা হলো যে আমার কলকাতার আরজি কর হাসপাতালে আমার যে বোন তিলোত্তমাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে বহু চ্যানেলেই তিলোত্তমার প্রথম দিকে তার ছবি প্রকাশ করা হয়েছিল, এরপর হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়ার পরে আর কোনো সংবাদ মাধ্যমই প্রকাশ করেনি। আমরাও প্রথম দিকে হাইকোর্টের নির্দেশের আগে তার একটা ছবি প্রকাশ করেছিলাম। এবার সেই 0 এফআইআরে গিয়ে তিনি কিন্তু বিধাননগরে যে আমাদের বিরুদ্ধে একই বিষয়ে মামলা করেছেন, সেটাকে পুরো সাপ্রেস করে গেলেন। বেমালুম পুলিশকে ধোঁকা দিয়ে সেখান থেকে একটা 0 এফআইআর করে, মানে এগুলো তো বুঝতে পারছেন আপনারা আমাদেরকে ক্ষমতার কীরকম তাদের প্রভাব, সেইটাকে পাঠানো হলো 0 এফআইআর করে ঘোলা থানায়, যে আমরা কেন তাদের খবর করেছি। খবর তো করবই, আমরা পুলিশকেও বলেছি যে আপনার আইনে যা ব্যবস্থা আছে, বিধান আছে, আপনি করুন। আমরা আদালতে এইগুলো শোনাবো, আদালতে এইগুলো দেখাবো যে কেন এই প্রভাবশালী চিকিৎসক ডাক্তার দেবকুমার মণ্ডলকে গ্রেপ্তার করা হয় না, কেন চন্দ্রানী সিনহাকে গ্রেপ্তার করা হয় না। রাজ্যের তদন্ত যখন ছিল একেবারে তো বেকসুর সন্দীপ ঘোষ হয়ে গেছিলেন, এখন কি বেরোচ্ছে। আমার মনে হয় যে সিবিআই হেফাজতে যদি এই দেবকুমার মণ্ডলকে নেওয়া হয়, দেখা যাবে সন্দীপ ঘোষের ডানহাত হিসাবে সন্দীপ ঘোষ যে দুর্নীতির সঙ্গে যুক্ত, সেই দুর্নীতির ভাগিদার হচ্ছে ডাক্তার দেবকুমার মণ্ডল। আমরা দায়িত্ব নিয়ে বলছি। এবং দেবকুমার মণ্ডল এতটাই প্রভাবশালী, আমরা দেখাচ্ছি পুলিশের একটি অনুষ্ঠানে, যেখানে দেবকুমার মণ্ডলকে পুলিশ ফুল দিয়ে বরণ করছে, বড় পুলিশের কর্তা। আমরা পুলিশের সম্মানের খাতিরে পুলিশের মুখটা ঢেকে দিচ্ছি, প্রয়োজন হলে আমরা আদালতে এটা দেখাবো। যে একটা লোক, যে লোকটা নিজের স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, যে লোকটা নিজের স্ত্রী থাকার পরও আইনজীবীর নোটিশ দিয়ে ঘোষণা করে পরকীয়া প্রেম করে, এবং যার স্ত্রীকে নিয়ে পরকীয়া প্রেম করে তাকে হুমকি দেয় মোবাইল ফোনে, আমরা সেটাও আপনাদেরকে শুনিয়েছিলাম। এই যে থ্রেট কালচার নিয়ে এত কথা হচ্ছে, আমরা তো অনেক দিন আগে শুনিয়ে দিয়েছিলাম যে দেবকুমার মণ্ডল একজনের বউকে নিয়ে তিনি হাসপাতালের কাজ ফাঁকি দিয়ে নোংরামো করছেন, আবার তাকে তার স্বামীকে ফোন করে হুমকি দিচ্ছেন। তাহলে এটাকে কি থ্রেট কালচার বলবে না? তিনি কিন্তু আইনের আওতায় আসেনি। কেন তাকে আইনের আওতায় আনা হবে না? আমরা আরেকটা খবর দিতে চাই সিবিআইকে, তদন্ত করে দেখা হোক। যেমনিভাবে তদন্ত করে খোঁজ পাওয়া গেছে দুর্নীতির নায়ক সন্দীপ ঘোষের, বিভিন্ন জায়গায় ল্যাব এবং বাড়ির খবর পাওয়া গেছে, আমরাও একটা হদিশ দিচ্ছি। ডাক্তার দেবকুমার মণ্ডল তিনি তার বাবাকে মালিকানা করে আরও সঙ্গে দুজনকে রেখে হারোয়াতে একটি ল্যাব চালান, যে ল্যাবের নাম হচ্ছে নিপার। তদন্ত করুক সিবিআই। যদি আমরা মিথ্যা বলে থাকি, আমাদের গ্রেপ্তার করা হবে। সন্দীপ ঘোষের ডান হাত হচ্ছে এই দেবকুমার মণ্ডল। যদি তা না হবে, তাহলে বারাসাত থানায় তিনি গেলেন, যে অভিযোগে আমরা বিধাননগর এসিজেন থেকে জামিন নিলাম, যে একই বিষয়ের ওপরে চন্দ্রানী সিনহা মামলা করলেন, আবার বারাসাত থানাতে গিয়েও সেই একই বিষয়ে আরও একটা মামলা হয়ে গেল। আমাদের কণ্ঠস্বরকে রোধ করার চেষ্টা হচ্ছে। আমরা সিবিআইয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, রাজ্য পুলিশেরও দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে তদন্ত করে দেখা হোক যে এই দেবকুমার মণ্ডল কিভাবে সরকারি হাসপাতালে চাকরি করে নিজের বাবা, বৃদ্ধ বাবাকে মালিকানা দিয়ে কিভাবে নিপার বলে একটা ল্যাব হারোয়া সহ বিভিন্ন উত্তর 24 পরগনা জেলাতে তিনি চালাচ্ছেন। খোঁজ করুন না।
আমরাও আদালতে এগুলো তুলে ধরব যে কিভাবে হাসপাতালের ভেতরে কিভাবে মদ্যপানের আসর চালায়, কিভাবে হাসপাতালের বিভিন্ন দুর্নীতির সঙ্গে থাকেন। তাই তো সন্দীপ ঘোষের ওই তদন্ত কমিটি, যেটা পরে ক্যান্সেল হয়ে গেছে সিবিআই আসার পরে, সেই তদন্ত কমিটির নাম ছিল ডাক্তার দেবকুমার মণ্ডলের, তিনিও তদন্ত কমিটিতে ছিলেন। হোক তদন্ত। আর দেবকুমার বাবু আর চন্দ্রাণী দেবী, আপনাদের দুজনকেই বলছি, আপনারা যত পারুন কেস করুন, যত পারুন যা খুশি পারুন করুন, আমাদের আইনের ওপর ভরসা আছে। আইনের আদালতে, সর্বোপরি মানুষের আদালতে আদর্শ তিতুমির পত্রিকা তাদের প্রমাণ নিয়ে দাঁড়াবে। ইতিমধ্যেই আমরা রাজ্য পুলিশের ডিজি, কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতিকে আমরা চিঠি দিয়ে সবটা জানিয়েছি যে আমরা কিভাবে এই সব তথ্যগুলো পেলাম। আমরা কিন্তু এমনি এটার মধ্যে ঢুকে যাইনি। আমাদের কাছে ডাক্তার দেবকুমার মণ্ডলের স্ত্রী পৌলমী মণ্ডল, তিনি আমাদেরকে লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সংবাদ মাধ্যমের যা কাজ অন্তর্তদন্ত করে আমরা কিন্তু তুলে নিয়ে এসেছিলাম এই বিস্ফোরক এবং চাঞ্চল্যকর তথ্য। আর সেই তথ্য তুলে আনার কারণেই দেবকুমার মণ্ডলের কিন্তু একেবারে মুখ আর মুখোশ কিন্তু আলাদা হয়ে গেছে। তিনি যে এই হাসপাতালের দুর্নীতির সঙ্গে যুক্ত, তা প্রমাণ সিবিআই যদি তদন্ত করে আমরা তার প্রমাণ দেব। ডাকুক আমাদের, পুলিশ ডাকুক আমাদের, আমরা সেখানে এইসব কণ্ঠস্বর, এইসব রিপোর্ট আমরা দেব। এবং বিনীত দাস, ডাক্তার বিনীত দাস সেদিন যে কথা বলেছিলেন, সেই বিনীত দাসের রেকর্ডিংটা ফাঁস হওয়ার পরে কিন্তু বিনীত দাস পৌলমী মণ্ডল, দেবকুমার মণ্ডলের স্ত্রীকে কিন্তু একটি মেসেজ দিয়ে বলেছিলেন যে আপনি আমার অনুমোদন ছাড়া কেন আমার এই ভয়েস রেকর্ড ফাঁস করেছেন, তাই আপনার ঠিকানা দিন, আপনার বিরুদ্ধে আমি লিগ্যাল স্টেপ নেব। তাহলে এটা প্রমাণ হচ্ছে যে দেবকুমার মণ্ডলের সাথে ডাক্তার বিনীত দাসের কথা হয়েছিল, এবং বিনীত দাসের পাশে যে লোকটি মূর্ছায় যাচ্ছিলেন, বলে কোকাচ্ছিলেন, সেই লোকটা তদন্ত করে দেখা হোক যে তিনি দেবকুমার মণ্ডল ছিলেন কিনা। আমরা চাই, আমরা অন্যরকম খবর দেখাতে চাই। তিলোত্তমার বিচার আমরা চাই। তিলোত্তমার বিচারের পাশাপাশি এই হাসপাতালটাকে যারা একেবারে জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন, এই হাসপাতালকে যারা দুর্নীতির আতুরঘর তৈরি করেছিলেন, এই হাসপাতালে যারা গাঁজা মাদক দ্রব্যের আখড়া তৈরি করেছিলেন, তাদের মুখোশটাও তো খুলতে হবে। তাদের মুখোশটা কে খুলবে? তাদের নিয়ে কারা প্রতিবাদ করবে? বড় বড় সংবাদ মাধ্যমের কাছে তো এই সমস্ত তথ্য নেই। এই সমস্ত তথ্য রয়েছে আমাদের কাছে, কারণ আমরা সাহসিকতার সাথে নির্ভীকতার সাথে সে খবর আগে তুলে ধরেছি, আবার তুলে ধরছি, আবার বলছি, একটা দুটো নয়, আপনি 1000টা কেস, 1000টা মোকদ্দমা করলেও আমাদের এক চুল সরাতে পারবেন না। সত্যের জন্য আমাদের লড়াই, সত্য প্রতিষ্ঠার জন্য যে কোনো কাজ করতে আমরা রাজি আছি। তাতে আমাদের জীবন বিসর্জন দিতে হলেও আমরা বিসর্জন দেব। আজকে দেখুন কিভাবে আদালতে মামলা হওয়ার পরেও সেই তথ্য গোপন করে ক্ষমতার প্রভাবে দেবকুমার মণ্ডল এবং চন্দ্রাণী সিনহা একের পর এক মামলা করে চলেছে আদর্শ তিতুমির পত্রিকার সম্পাদক এবং সাংবাদিকের নামে। দেখুন সেই